আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ খবর হল, রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে শিশুদের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল গোয়ায় ভারত শক্তি সপ্তাহ 2024-এর উদ্বোধন করবেন। কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নিয়েছে। এখন বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে তাঁদের মধ্যে রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া মুখ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার সঙ্গেও সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁদের মধ্যে সাংগঠনিক বিষয়সহ আসন্ন লোকসভা নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে আজ সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দপ্তরের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নে কোথাও কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য তিনি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজ বাধারঘাট এলাকায় পৌর নিগমের 39, 47, 48 তিনটি ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন। জনগণের সমস্যার কথা শোনেন। মেয়র শ্রী মজুমদার জানান, এমবিটিলা বাজারে নির্মাণের কাজ আগামী শারদ উৎসবের আগেই শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, পৌর নিগমের দক্ষিণ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলোক রায় প্রমুখ। সোনামুড়া মহকুমায় বেজিমারা বিদ্যালয় মাঠে বিজেপি দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, সংখ্যালঘু নেতা বিল্লাল মিয়া প্রমুখ। জিআরবিটির মাধ্যমে গোমতী জেলায় কৃষি দপ্তরে এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে সদ্য নিযুক্ত কর্মচারীদের নিয়ে 10 দিনের কর্মশালা আজ উদয়পুরে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেবরায়। কর্মশালায় নবনিযুক্ত 62 জন এগ্রি অ্যাসিস্ট্যান্ট অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে শিশুদের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই সম্পর্কে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে দিয়েছে। নির্বাচনী প্রচারে পোস্টার, লিফলেট বিতরণ, প্রচার সমাবেশ ও নির্বাচনী সভা সমাবেশে শিশুদের ব্যবহার করা হলে শিশুশ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। কমিশন সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের শিশুশ্রম আইন কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দিয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার পরীক্ষায় বাংলার পাশাপাশি রোমান হরফেও লেখার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে মুভমেন্ট ফর ককবরক। আজ আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা এই কথা জানিয়েছেন। তিনি জানান, এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আজ 3 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর অফিসে জমা করা হয়েছে। গ্রাম চলো অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিজেপির গোমতী জেলা কমিটির অফিসে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার প্রমুখ। সঞ্জয় যাদব আজ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী তথ্য সচিব অপূর্ব চন্দ্রকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিপ্রামথা দলের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই উপলক্ষে আশারামবাড়ি ব্লক কমিটির উদ্যোগে আজ দুপুরে বেহালাবাড়ি দেবকুমার কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির সদস্য অনন্ত দেববর্মা, তিপ্রামথার আশারামবাড়ি ব্লক কমিটির সভাপতি খগেশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গোয়া সফরে যাবেন এবং ওএনজিসি সার্ভাইভাল সেন্টারের উদ্বোধন করবেন। আগামীকাল তিনি সেখানে বিকশিত ভারত বিকশিত গোয়া 2047 অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। গোয়া সফরকালে প্রধানমন্ত্রী ভারত শক্তি সপ্তাহ 2024-এরও উদ্বোধন করবেন। আজ প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।
কৈলাসহরের বীরচন্দ্রনগর এলাকায় আজ মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১০০ জন মাছ চাষী অংশ নেন। উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মী, মৎস্য তত্ত্বাবধায়ক প্রণব কান্তি নাথ প্রমুখ। বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। রাজ্য পুলিশের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ খোয়াই থানায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব, মহকুমা পুলিশ আধিকারিক পুষণ কান্তি মজুমদার, থানার ওসি সুবীর মালাকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। সেমিনারে পুলিশ সুপার জানিয়েছেন, খোয়াই জেলায় ড্রাগস বিক্রেতা ও পাচারকারীদের বিরুদ্ধে এই পর্যন্ত ৫৫টি মামলা নেওয়া হয়েছে। ১৫ কোটি টাকার বেশি ড্রাগস আটক করা হয়েছে। গত বছরে গ্রেফতার করা হয়েছে ৮০ জন বিক্রেতাকে। তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলি বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটির উদ্যোগে ৭ দিনব্যাপী বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সৌমেন গোপ। উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন রাজীব পাল। স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের টিচার্স কাউন্সিল সেক্রেটারি নির্মলেন্দু আচার্য। এই শিবিরে শিক্ষক সহ ৩০ জন এনএসএস স্বেচ্ছাসেবী রক্তদান করেন। খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে জেলা সভাধিপতি জয়দেব দেববর্মার সভাপতিত্বে আজ জেলার অন্তর্গত ৯টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্য সচেতক কল্যাণী রায়, সহকারী সভাধিপতি হরিশঙ্কর পাল, খোয়াই জেলা শক্তি বন্দনা কমিটির কনভেনার সমীর কুমার দাস। কিভাবে আরও বেশি স্বসহায়ক দল তৈরি করা যায় সেই বিষয়ে সভায় মতবিনিময় করা হয়। কেন্দ্রীয় সরকারের হিট অ্যান্ড রান আইন অবিলম্বে বাতিল করা, উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডের নির্মাণ কাজ গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা, বাগমা রেল স্টেশনটি দ্রুত চালু করা সহ ১০ দফা দাবির সমর্থনে আজ সিআইটিইউর উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে গোমতী জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ডেপুটেশনে ছিলেন উদয়পুর সিআইটিইউর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে ৫ জনের এক প্রতিনিধি দল। আজ বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি মাল্টিপারপাস হলে উদযাপন করা হয় সিপাহীজলা জেলা ভিত্তিক জাতীয় বালিকা দিবস। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী সিপাহীজলা জেলার বালিকাদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। জোলাইবাড়ি ব্লকের কনফারেন্স হলে আজ জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি ও বিএসির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যগণ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এটিসি ভিলেজের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় ২০২৪-২৫ অর্থ বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্লকের বিডিও মানস ভট্টাচার্য আজ এই খবর জানিয়েছেন। খেলার খবর। কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের ৪ দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নিয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দ্বিতীয় দিনে আজ ১ উইকেটে ২৩ রান থেকে ব্যাট করতে নেমে আসাম প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিতু আলী ৬৮ রান করে রাজ্য দলের অমিত আলী ৭২ রানে ৩টি উইকেট পায়। ২২ রানে এগিয়ে থেকে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২১ রান করে। এর আগে রাজ্যদল প্রথম ইনিংসে ২৬৬ রান করে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে শিশুদের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল গোয়ায় ভারত শক্তি সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করবেন। কর্নেল সি.কে. নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের ৪ দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।